হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো তোমরা যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অনেক ক্লিক করে যেতে ভুলবে না। তো বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করবো নিফটি ফিফটি ও ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস, মানে 10 মাসে মার্কেটে নিফটি ফিফটি ও ব্যাঙ্ক নিফটি কী হবে সেটা আমরা ভালো করে ডিসকাস করব আর প্রেডিকশন করব। বন্ধুরা, আমি আই এম নট ফর সেভি রেজিস্ট্যান্ট, অনলি এডুকেশন পারপাস দিস ভিডিও। তো দেখো, আমরা যেসব ভিডিও তৈরি করি বা যেসব বলতে পারো অ্যানালাইসিস আনি সেটা 100% কোনো দিনই ঠিক হতে পারে না, কারণ মার্কেটে 100% কোনো কিছুই ঠিক হয় না। তুমি শুধু পার্সেন্টেজ করতে পারো, তাও মিনিমাম তোমাদেরকে বলতে পারি আমাদের 90 থেকে 92%, ঠিক আছে, 90 থেকে 92% অ্যাকুরেট হয়, কারণ আমরা ফোর সাল থেকে 4 বছর থেকে আমরা ট্রেডিং করছি। তাই আমাদের যে বলতে পারো আমরা অনেক রকমের অ্যানালাইসিস করার পর, অনেক কিছু দেখার পর তখনই আমরা তোমাদের জন্য অ্যানালাইসিস নিয়ে এসে থাকি। তো তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অনেক ক্লিক করে যেতে ভুলবে না। তো দেখে না, আমরা নিফটি ফিফটি অ্যানালাইসিস করে দিচ্ছি, তার আগে আমরা কিছু জিনিস দেখে নিই যেটা আমাদের ইম্পর্টেন্ট। দেখো, তোমরা যদি অনেক সময় নিউজ রিলেটিভ ট্রেড করে থাকো, সেটা স্টকে হোক বা ইন্ডেক্সে হোক, তো তার জন্য বেস্ট হচ্ছে আমাদের moneycontrol.com বা ওয়েবসাইট। মানিকমটা ওয়েবসাইটে গিয়ে তুমি যে কোনো নিউজ দেখতে পারো, নিউজ বেস ট্রেডিং করতে পারো। যদি কোনো বিগ নিউজ আসে তাহলে নিফটি ফিফটি বা ব্যাঙ্ক নিফটির ভালো মুভমেন্ট আসতে পারে। তো তাছাড়া তুমি যদি দেখো আমাদের ইন্ডিয়ান যেটা ভিক্স আছে, ঠিক আছে, ইন্ডিয়ান ভিক্স যেটা আছে, ইন্ডিয়ান ভিক্স এখন আমাদের একটু হলেও নিচে এসেছে, আর ইন্ডিয়ান ভিক্স যেটা আছে আমাদের একটু ডাউন এসেছে। তার মানে আমাদের নিফটি ফিফটি একটু আপ মুভমেন্ট দেবে, কারণ হচ্ছে ইন্ডিয়ান ভিক্স যেটা আছে সেটা আমাদের নিফটি ফিফটির কোরিলেটিভ, ঠিক আছে। মানে নিফটি ফিফটি যদি ওপরে যায় ইন্ডিয়ান ভিক্স নিচে যাবে, আর ইন্ডিয়ান ভিক্স যদি ওপরে যায় নিফটি ফিফটি আমাদের নিচে যাবে। তো এইটা আমাদের কোরিলেটিভ, এটা একটু হলেও কাজ করে থাকে। তো বেসিক্যালি আমরা দুটো দেখে নিলাম। এবার আমরা যাবো নিফটি ফিফটিতে। তো তুমি যদি নিফটি ফিফটিতে দেখো, আমি তোমাদেরকে বলছি নিফটি ফিফটিতে যেটা আমাদের মন্ডে এক্সপায়ারি আছে, ঠিক আছে, 10 তারিখের 10ই আমাদের মাসে যে এক্সপায়ারি আসে, এখন নিফটি ফিফটি আমাদের সাইড বেস জোনে যাবে। মানে 10 তারিখে আমাদের নিফটি ফিফটি একটা সাইড বেস জোনে তার দিন কাটাতে চলেছে, ঠিক আছে। তুমি যদি ভালো করে দেখো, ব্যাঙ্ক একটা সাইড বেস জোনে মিনিমাম এখন আটকিয়ে আছে। তো এই সাইড বেস জোনটাই মার্কেট তার 10ই মার্চ দিনটা কাটাতে চলেছে। তাছাড়াও তুমি যদি ট্রেড করতে খুবই ইচ্ছুক হও তাহলে দেখে নাও কোন লেভেলের ওপর তোমরা নিফটিতে আপটেন মানে কল কিনতে পারবে বা আপটেন নিতে পারবে, বা কোন লেভেলটা ভাঙলে তুমি একটা শর্ট করতে পারবে। তো নিফটি এখন বর্তমানে চলছে 22,536। কত? 22,536 চলছে, ধরে নাও 22,536 চলছে। তো আমাদের একটা ওপরে একটা জোন আছে, সেটা একটা খুব পাওয়ারফুল আমাদের বলতে পারো রেজিস্ট্যান্স জোন। কারণ এই জোনটা যেটা আমাদের 22,600 জোন আছে, 22,600 এর ওপরে যেটা আছে 22,600। এক মিনিট, আমি ইংটা একটু ঠিক করে নিই, এটা একটু ব্ল্যাক করে নিই। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের এইখানে একটা জোন আছে যেটা হচ্ছে আমাদের 22,600। এখানে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ 22,600। যদি আমাদের এই জোনটা 22,600 জোনটা যদি ভাঙে তাহলে তুমি একটা আপটেন নিতে পারো, এবং তোমার যে টার্গেটটা হবে সেটা তোমার বেশি হবে না, সেটা তোমার 100 পয়েন্টের হবে। কারণ 100 পয়েন্টের যে উপরে জোনটা আছে সেটাও একটা খুব পাওয়ারফুল জোন, সেটা হচ্ছে 22,700-তে একটা পাওয়ারফুল জোন আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা আমাদের বলতে পারো বাইং জোন। 22,600 ক্রস করলে তুমি বাই করতে পারো 100 পয়েন্টের জন্য। আর সেলিংয়ে যদি দেখো, সেলিংয়ে আমাদের নিচের যে জোনটা আছে 22,500, এই যে জোনটা আছে, এই যে জোনটা 22,500, এই যে জোনটা আছে 22,500, যদি এইটা মার্কেটে ব্রেক করে, মার্কেটে যদি আমাদের 22,500 ব্রেক করে, তাহলে এটা ব্রেক করার পর তুমি নিচে একটা ট্রেন নিতে পারবে। সেই ট্রেনটা তুমি ক্যাপচার করতে পারবে 22,360 পর্যন্ত। 22,360 মিনিমাম তুমি ক্যাপচার করতে পারবে। তো যদি সেলিং আসে তাহলে 22,500 এর নিচে তুমি সেল করতে পারবে এবং একটা ভালো প্রফিট করতে পারবে। তুমি দেখতে পাচ্ছ এখানে 22,500, যদি 22,500 ক্রস করে তাহলে 22,300-তে গিয়ে তুমি এইখানে মানে মার্কেট এরকম করে আসার পর এই জায়গাটা ট্যাপ করে আবার রিভার্সাল হতে পারে, ঠিক আছে। তো এরকম একটা মুভমেন্ট পেতে পারো। কিন্তু সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে, যদি আমাদের পিসিআর দেখো, পুট কল রেশিও যেটা আছে সেটা আমাদের কিন্তু অপোজিট বলছে। তার মানে যেটা পুট কল রেশিও আছে পিসিআর, সেটা আমাদের বলছে 1 সামথিং। তার মানে পিসিআর হচ্ছে আমাদের 1। আর আমাদের পিসিআর কখন 1 হয় জানো? আমাদের পিসিআর 1 হয় যখন কোনো একটা মার্কেটে যে আমাদের বায়ার ও সেলার একটা সাইড বেস জোনের মধ্যে আটকে থাকে। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের যে ব্যাঙ্ক নিফটি আছে বা নিফটি ফিফটি, সরি টু সে, আমাদের যে নিফটি ফিফটি আছে সেটা এখন আপাতত একটা সাইড বেস জোনে, আমাদের একটা সাইড বেস জোনে আটকে আছে। তো ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে মার্কেট একটা সাইড বেস জোনে আপাতত আটকে আছে। তো এই জোনটা, তার জন্য বলছি আমাদের যেটা 10ই মার্চ আছে, 10ই মার্চ এইটা নিফটি ফিফটির এক্সপায়ারি থাকার সত্ত্বেও এইটা আমাদের একটা সাইড বেস জোনে আমাদের দিন কাটিয়ে চলে যাবে।
আর সাইডওয়েজ জোনে মার্কেট কিন্তু পয়সা নিতে না, পয়সা দিতে আসে। তাই তুমি সাবধানে থাকবে যতক্ষণ না 22,600 আর নিচে 22,500 এই দুটো লেভেল যতক্ষণ না ভাঙছে, 22,500 আর 22,600 এই দুটো লেভেল না ভাঙছে ততক্ষণ তুমি কোনো ট্রেড নেবে না। কারণ এই যে জোনটা আছে, এই জোনটা আমাদের একদম সাইডওয়েজ জোন। এই জোনটার মধ্যে তোমার যদি বাই বা সেল কিছু করো তাহলে তোমার স্টপ লস চলে যাবে, নাহলে টাইম ডিকে হবে এবং তোমার পয়সা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এটা ছিল আমাদের নিফটি ফিফটির অ্যানালাইসিস। এবার আমরা দেখবো ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস। তো আমরা সিলেক্ট করে নিই ব্যাঙ্ক নিফটি। তো দেখো নিফটি ফিফটিতে আমরা দেখলাম সাইডওয়েজ জোন। যদি ব্যাঙ্ক নিফটিতে দেখো, ব্যাঙ্ক নিফটিতেও যে খুব একটা ভালো মুভমেন্ট বা ভালো আছে সেটা আমরা বলতে পারবো না। তো আমরা যদি 1 আওয়ারে সিলেক্ট করে দিই আর একটু রিফ্রেশ করি তাহলে তুমি দেখতে পাবে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেটটা ডাউন ট্রেন্ডে ছিল, ঠিক আছে, ডাউন ট্রেন্ডে আসার পর মার্কেট ধীরে ধীরে একটা সাইডওয়েজ জোনে নিজেকে আবদ্ধ করেছে বা বলতে পারো একটা সাইডওয়েজ জোনের মধ্যে চলছে। তোমাদের ব্যাঙ্ক নিফটিও একটা সাইডওয়েজ জোনে আছে। আবার যদি এটা 5 মিনিট বা 50 মিনিটে 15 মিনিটে চলে যায় তাহলে তুমি দেখতে পাচ্ছ যেহেতু ব্যাঙ্ক নিফটির এই যে সাইডওয়েজ জোনটা আছে এইটা যদি দেখো আমাদের নিচে ওরকম কোনো ভালো নিচের দিকে কোনো মুভমেন্ট দেওয়ার ওরকম পরিস্থিতি নেই। কারণ নিচে আমি একটু ছোট করে যদি তোমাকে দেখাই, আচ্ছা 1 মিনিট, তো দেখো ছোটো করে যদি আমি তোমাকে একটু দেখাই, তুমি এখানে দেখতে পাবে আমাদের নিচের দিকে এইখানে অনেকগুলো একটা বলতে পারো সাপোর্ট জোনের মতন পড়ে আছে, ঠিক আছে, এইসব আমাদের সাপোর্ট জোনের মতন পড়ে আছে। তো এই যে মুভমেন্টটা আমাদের ব্যাঙ্ক নিফটিও একটা সাইডওয়েজ জোনের মধ্যে আটকে আছে, যেটা একটা বলতে পারো আমাদের ব্যাঙ্ক নিফটি 10ই মার্চ করে আমাদের ব্যাঙ্ক নিফটিও থাকবে একটা সাইডওয়েজ জোন। 10ই মার্চ আমাদের ব্যাঙ্ক নিফটি থাকবে একটা সাইডওয়েজ জোনে আটকে। এবার তুমি যদি চাও যে ব্যাঙ্ক নিফটিতে তাও তুমি একটা ট্রেড করতে চাও তাহলে আমি তোমাকে কটা লেভেল বলে দিচ্ছি, সেগুলো দেখে নাও। দেখো সবার আগে তোমাকে দেখতে হবে আমাদের প্রিভিয়াসের যে হাইটা আছে, এই যে হাইটা যেটা আমার মিনিমাম যদি বলো কত পড়ছে, তাহলে এটা আমি একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর তুমি দেখতে পাবে এখানে আমাদের একটা পয়েন্ট চলে এসেছে 22,713, ঠিক আছে। তো তুমি যদি দেখো আমাদের যে প্রিভিয়াস হাই এটা এইখানে একটা হাই আছে। তো এই যে আমাদের লেভেলটা আছে 48,800, ঠিক আছে, 48,800 ভাঙার পর 48,800 ভাঙার পর তুমি একটা ট্রেন্ড নিতে পারো ব্যাঙ্ক নিফটিতে, যেটা আপ টেন হবে, সেটা মিনিমাম বেশি হবে না 100 পয়েন্টের হবে। কারণ আমাদের যে পিসিআর আছে সেইটা আমাদের ব্যাঙ্ক নিফটি ও নিফটি ফিফটি দুটোই সাইডওয়েজ জোনে আটকে আছে। কিন্তু এটা আমি বলছি তুমি যদি খুবই ইচ্ছুক হও, নিজের রিস্ক নিতে খুবই ভালোবাসো, তাহলে তুমি আপ টেনে নিতে পারো। যখন আমাদের 22,800টা ভেঙে যাবে তখন তুমি 100 পয়েন্টের ট্রেন্ড নেবে এবং তোমার যে টার্গেটটা হচ্ছে তুমি সেটা দেখতে পাচ্ছ আমাদের 49,000-এর এই জোনটা। এটা একটা খুব ইম্পর্টেন্ট আমাদের বলতে পারো একটা রেজিস্ট্যান্স জোন। মার্কেটে যদি কোনো নিউজ আসে বা গ্যাপ আপ হয়ে ওপেন হয় তাহলে যতক্ষণ না আমাদের এই যে জোনটা আছে তুমি দেখতে পাচ্ছ 48,700, ঠিক আছে, 48,700 থেকে আমাদের নিচের যে জোনটা আছে তুমি বলতে পারো আমাদের এই যে জোনটা যেটা 48,000 বলতে পারো 300 সামথিংয়ের এখানে এই জোনটা আছে। যতক্ষণ না এই জোনটা ভাঙছে, এখানে হাই আর এটা লো, ঠিক আছে, এই যে লো, এই জোনটার মধ্যে মার্কেট সাইডওয়েজ কাটিয়ে দেবে 10ই মার্চ। কিন্তু তুমি যদি ট্রেড নিতেই চাও তাহলে আমি বলবো তুমি 48,800 থেকে যদি ভেঙে যায় 48,800 ভেঙে যায় তাহলে তুমি 100 পয়েন্টের টার্গেট নিতে পারো। কিন্তু আমাদের যেটা উপরের এই জোনটা আছে 49,000, এই জোনটা কিছু মতেই ভাঙবে না। 49,000 জোনটা এখানে ভেঙে এরকম করে উপরে যাবে, ট্যাপ করবে, আবার নিচে চলে আসবে। কারণ এই জোনটা হলো সবচেয়ে পাওয়ারফুল আমাদের একটা রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। তো আমি একবার ডিলিট করে ভালো করে বলে দিচ্ছি আমাদের ব্যাঙ্ক নিফটির যে পিসিআর আছে সেটা হচ্ছে 1। ব্যাঙ্ক নিফটির পিসিআর হচ্ছে আমাদের 1 মানে এটা হচ্ছে একটা নিউট্রাল জোন। তো 1 মানে একটা নিউট্রাল পজিশনে থাকা। তুমি দেখতে পাচ্ছ ব্যাঙ্ক নিফটি অলরেডি নিউট্রাল পজিশনে আছে। তো সবচেয়ে বেস্ট হবে তুমি রিস্ক নেওয়া ছেড়ে দাও। কারণ আমাদের 10ই মার্চ আমাদের যেটা চলছে ব্যাঙ্ক নিফটি আমাদের সাইডওয়েজ জোনে কাটিয়ে দেবে, ঠিক আছে, আমাদের সাইডওয়েজ জোনে আমাদের ব্যাঙ্ক নিফটি কাটিয়ে দেবে। তাই ব্যাঙ্ক নিফটিতে যতক্ষণ না আমাদের ওপরে 48,800 আর নিচে তুমি বলতে পারো নিচে আমাদের ওই রকম কোনো নিচের দিকে মার্কেট কালকে যাওয়ার কোনো কথা নাই। আর যদি আমাদের মার্কেট নিচেও গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়, ঠিক আছে, গ্যাপ ডাউন হয়ে ওপেন হলো, তাহলে মার্কেট যদি আমাদের 48,200 না ভাঙছে তাহলে তুমি কোনো ট্রেন্ড নেবে না। কারণ হচ্ছে 48,200 যেটা আছে একটা ভালো আমাদের সাপোর্ট জোন আছে। তুমি দেখতে পাচ্ছ 48,200 একটা ভালো সাপোর্ট জোন আছে। এই জোন থেকে এই জোনে মার্কেট একটা সাইডওয়েজ জোন কাটিয়ে দেবে কালকে, মানে 10ই মার্চ।
ঠিক আছে, তো এটা ছিল আমাদের ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস, যেটা আমাদের PCR1 মানে নিউট্রাল, তোমরা সেটা চার্টেও দেখতে পাচ্ছি। তো তোমাকে একটু ভালো করে ক্লিন করে আমরা বলে দিই। 1 মিনিট একটু টেনে নিই এইদিকে, চলো আমরা একটা চার্টে যাই, চার্টে যাওয়ার পর একটু এইদিকে টেনে নিই আর তোমাকে একটু ভালো করে বলে দিই। তো তোমাদের যদি দেখায় তাহলে তোমাদের ভালো করে দেখালে বুঝতে পারবে আমাদের নিফটি 50 যেটা আছে, ঠিক আছে, নিফটি 50 আমাদের ওপরে গেলে 22,678 মতন, আর নিচে গেলে 22,362 মতন, এই জোনের মধ্যে মার্কেট থাকবে। আর আমাদের যে পিসিআর আছে এটা 1, তার মানে আমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করা যে পিসিআরের যদি দেখা যায় এটা একটা সাইডওয়েজ জোন। আমাদের 10ই মার্চ আমাদের নিফটি 50 সাইডওয়েজ জোন থাকবে, যতই আমাদের এটা এক্সপায়ারি পড়ুক না কেন, আমাদের 10ই মার্চ আমাদের নিফটি 50 একটা সাইডওয়েজ জোনে তার দিন কাটিয়ে দেবে, ঠিক আছে। আর ব্যাঙ্ক নিফটিতে অলরেডি আমরা দেখলাম যে আমাদের পিসিআর আছে 1 সামথিং, ঠিক আছে, 1.0704 এরকম সামথিং আছে, যেটা যদি মার্কেট আমাদের ওপরে যায়, যদি আমাদের মার্কেট ওপরে যায়, যেটা আমরা লেভেলের কথা বললাম, সেই লেভেল যদি ভেঙে ওপরে যায় তাহলে আমাদের 48,837 মতন ওপরে যেতে পারে, আর নিচে গেলে 48,160 মতন তোমাদের যেতে পারে। আর এখানে আমাদের পিসিআরের যদি দেখা যায়, এখানেও আমাদের নিফটি 50 মতন ব্যাঙ্ক নিফটিও 10ই মার্চ আমাদের একটা সাইডওয়েজ জোনে তার দিন কাটিয়ে দেবে। তার মানে আমাদের সাইডওয়েজ জোন কাটতে যাচ্ছে আমাদের 10ই মার্চ আমাদের ইন্ডিয়ান মার্কেট, ব্যাঙ্ক নিফটি আর বলতে পারো নিফটি 50। তো তোমরা যদি আমাদের অ্যানালাইসিস ভালো লেগে থাকে এবং আমাদের যে চ্যানেল আছে মানে ট্রেডিং উইথ পাপাই 1M, ঠিক আছে, তো আমাদের এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো এবং আমাদের যে অ্যানালাইসিস প্লাস আমাদের যেসব ভিডিও আছে, ঠিক আছে, আমাদের সব রকমের ভিডিও তুমি দেখতে হবে। যদি এই ভিডিও তোমার পছন্দ হয়ে থাকে বা চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দিতে ভুলবে না। দেখা হবে আবার পরের ভিডিওতে। হ্যাভ ইউ নাইস ডে।